আর আমি শ্রাবন্তী বলছি। আমার ইউটিউব চ্যানেল কলকাতা ডায়েরি, আর আমার ফেসবুকেও একটি পেজ আছে কলকাতা ডায়েরি নামে। কলকাতা ডায়েরি অ্যাকচুয়ালি হয়ে গেছে, ওটা একটা স্পেলিং মিস্টেকের জন্য, কিন্তু ওটা কোনো রকমভাবেই আমি কলকাতা ডায়েরি অনেকবার কারেকশান করার চেষ্টা করেছি, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো কলকাতা ডায়েরি বলে সার্চ করলে অনেক সময় আসতে পারে। তো একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আসতে চলেছি। তো ভিডিওটাতে আপনারা সবাই সঙ্গে থাকুন। সেটা হচ্ছে, আমি কেটেই নিয়েছি আলু আর পটল কেটে নিয়েছি লম্বা লম্বা করে, খোসা ছাড়িয়ে আলু পটল কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি ঘিয়া লঙ্কা বলে ওটাকে, ঘিয়ে লঙ্কা বলে। ওটা অ্যাকচুয়ালি সব জায়গায় পাওয়া যায় না, খুব সীমিত জায়গায়, কলকাতার খুব সীমিত জায়গায়, সীমিত বাজারেই ওটা অ্যাকচুয়ালি পাওয়া যায়। তো ওইটা দিয়ে আমি একটা রেসিপি বানাবো, সঙ্গে থাকুন। খুব সুন্দর একটা রেসিপি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সবাই থাকবেন কিন্তু। আর আপনারা যে এত ভালো ভালো কমেন্ট করেন, ফাল্গুনি আমার যে ভালো বোন কমেন্ট করেন, বা প্রিয়াঙ্কা বা চম্পা আমার স্কুল ফ্রেন্ড, আমার অনেকেই স্কুল ফ্রেন্ড আছে, দীপঙ্কর আছে, মনুয়া আছে, সবাই যে কমেন্ট করে তার জন্য আমি অনেক অনুপ্রাণিত হই, অনেক আনন্দিত হই যে আপনারা আমার পাশে আছেন। ইন্দ্রাণী দিদিভাইও প্রত্যেকটাতে কমেন্ট করেন, মান্না দাওয়ান দাদাভাই আমার গর্বেতার, উনিও কমেন্ট করেন। প্রত্যেকটা পোস্টে ওনাদের কমেন্ট থাকবেই, এটা আমার খুব ভালো লাগে। আমি একটা ছোটোখাটো একটা চাকরি করি, তো সেই অনুযায়ী আমি সবারই পরিবারে সবসময় যেতে পারি না, তার জন্য ক্ষমা প্রার্থী। তো আমি রিপ্লাই কমেন্টটা দেওয়ার চেষ্টা করি, হয়তো একটু দেরিতে হয়, কিন্তু সেটা দেওয়ার চেষ্টা করি। তো চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। যে আলু আর পটল এইভাবে কেটে নিয়েছি, আর যে লঙ্কাটার কথা আমি বললাম সেটা হচ্ছে এই যে লঙ্কাটা। এই লঙ্কাটা আপনারা না খেয়ে যদি গন্ধ শোকেন, পুরো ঘিয়ের মতন গন্ধ, মানে সেন্টটা পুরো ঘিয়ের মতন গন্ধ। তো এই লঙ্কা যদি কোনো রান্নায় দেন, যেগুলোতে ঘি ব্যবহার হয় বা হয় না, খুব সুস্বাদু হয়। তো চলুন এরপরে রান্নাটা করি, তাই তো নাকি বন্ধুরা? আলুটা আর পটলটা আমি ভেজে নিয়েছি। কড়াইয়ে অল্প একটু তেল আছে, তেলের মধ্যে আমি অল্প তেলেই রান্নাটা করি, বেসিক্যালি চেষ্টা করি। এর মধ্যে দিয়েছি এগুলো কালো কালো যেগুলো দেখছেন, এগুলো হচ্ছে কালো জিরে। কালো জিরে আর দেব কেটে রাখা ওই ঘিয়ে লঙ্কাগুলো দিয়ে দিলাম। জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে লঙ্কা দিলে ফটর ফটর চটপট চটপট আওয়াজটা হবেই, তাই না বন্ধুরা? কিন্তু একটা দারুণ ঘিয়ের গন্ধ বেরিয়েছে, বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, এবারে আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে রান্নাটা আলুতে কী হচ্ছে, আলু পটলের তরকারি? না বন্ধুরা, দেখতে থাকুন। এরপরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম, পটলগুলো দিয়ে দিলাম, সব দিয়ে দেবো এর মধ্যে। আলু আর পটলটা এমনি ভেজেছি, লবণ ছাড়া। হ্যাঁ, লবণ দিয়ে ভাজিনি, লবণ ছাড়াই ভেজেছি। তাতেও আমার মনে হচ্ছে যেন একটু বেশি তেলটা হয়ে গেল, একদমই আমি এখন অল্প তেল খাই। এরপরে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজেছি যাতে সেদ্ধটা হয়ে যায়। তারপরে দেব হলুদ, আবারও নাড়াচাড়া করে নেব। জাস্ট 5 সেকেন্ডের মতন
আর গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রেখেছি, একদম লো করে রেখেছি। জাস্ট 5 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব। এরপরে তো আসল জিনিস বন্ধুরা, এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো, কি হতে পারে? এটা হচ্ছে কাজু, কিশমিশ, চারমগজ আর সর্ষে দিইনি, এটা পোস্ত দিয়েছি। ভেবেছিলাম সর্ষে দেব, কিন্তু সর্ষে দিলাম না, পোস্ত দিয়েছি। চারমগজ, কাজু, কিশমিশ আর পোস্ত, আর সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এটা আমি জলে গুলে নেব। জলে গুলে নিয়েছি, এরপরে দেব, জলটা দিয়ে দিলাম। একদম ঘন ঘন হয়ে যাবে, বেশি শুকনো করব না, তাহলে ভালো লাগবে না। মিডিয়াম শুকনো হবে। লাস্ট লুকটা দেখবেন তো বন্ধুরা, যে লাস্ট অবধি কেমন লাগছে দেখতে। দেখুন বন্ধুরা, এই রকম টাইপের গ্রেভি গ্রেভি থাকবে। তো কি কেমন লাগলো আপনাদের রান্নাটা? একবার এই রকমভাবে রান্নাটা করে দেখবেন। এরকম ঝিঙেরও একটা রেসিপি আপনাদের দেখাবো। এরকম সেম রেসিপি না, ওর মধ্যে ওই ঝিঙের রেসিপিটাতে অনেক কিছু নতুনত্ব থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।